কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেন সেটাও আমরা তদন্ত করবো, এবং কেন সে নিজের ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটা আমরা খুঁজে বের করবো, এবং বেশিরভাগ লাশ তিনি দাঁতে দাফন করলেন কেন, এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলি, সেখানে কোনো লাশ নেই। সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো। তো আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি। এখন আমরা মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে এনে এই ধরনের বিষয়গুলো মিডিয়াতে আসার কারণেই, জনমনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীনের কারণেই আমরা কিন্তু তাকে গ্রেফতার করেছি। এখন আমরা এই প্রশ্নগুলি উনি এই আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না, রাতের অন্ধকারে উনি লাশগুলি দাফন করলেন এবং পরিজন জানে না, তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিটালেন, আমরা সবকিছুই তদন্ত নিয়ে আসবো। আমরা আমাদের তদন্ত টিম সেই কাজগুলি খোঁজ খবর নিচ্ছে, কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং কাগজগুলি আমরা উদ্ধার করবো, এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে, এটি মামলা রুজু হবে। মামলা রুজু হবে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে, এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থেকে জঘন্য অপরাধ, তাকে ছাড় দেওয়া হবে। আমরা এখন মামলা কপি আমরা পেয়েছি। আমরা তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছে, সব কিছুই তার মামলার মধ্যে আসবে। আমরা সব কিছুই তদন্তে নিয়ে আসবো। আমরা তো সেখানে এটারও খোঁজখবর নিচ্ছি, সে তার কাজটা কি, সেখানে তার কোনো, সে তো আর এগুলি দেখভাল করার কথা না, সেখানে তার লোকজন আছে কিনা, সে এখন স্বাভাবিকভাবে চলবে, এবং তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো এটা আসলে তার বিরুদ্ধে যে ভয়ানক তথ্য আসছে, তাকে সেই সব কিছু আমরা তদন্ত করে যদি মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে, মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই, সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া যা করে